আমি উন্নয়নের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখেছেন চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগে একটি দ্বন্দ্ব আছে, কি আছে না বলেন তো? আমি সত্যি কথা বলছি। আজকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উন্নয়নের জন্য পৌর পরিষদ মেয়র কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি এইখানে একটি প্রকল্প নিয়ে আসার চেষ্টা করেছি, প্রায় 120 কোটি টাকার বা 25 কোটি টাকার একটি প্রকল্প আছে, প্রায় 125 কোটি টাকা। সেখানে এই প্রকল্পগুলা কোথায় রাস্তা হবে, কোথায় ড্রেন হবে, এগুলা কিন্তু সবই কিন্তু পৌরসভার এখতিয়ার, মেয়র মহোদয়ের এখতিয়ার। আমি যেখানে উন্নয়ন করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি, আমার মাননীয় সংসদ সদস্য মহোদয় বারবার কিন্তু এটা যেন বিলম্বিত হয়, এ উন্নয়ন যেন না হয়, উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে আপনাদের সহযোগিতায় আপনারাকে সঙ্গে নিয়ে আমি কথা দিচ্ছি, এই 125 কোটি টাকার টেন্ডার আমি আগামী 3 মাসের মধ্যে দিব এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা 15টি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ হবে। আমি কালকে এই ধরনের বক্তব্য দিয়েছিলাম। আমার উচিত কি যে কেউ যদি পিছন ধরে টানে, আমি তো আপনার কাছে প্রকাশ করব, কি করব না? যে উন্নয়ন, আমি ব্যক্তি মুখলেস কিন্তু আপনাদের কাছে খারাপ হতে পারি বা একজন ব্যক্তির কাছে খারাপ হতে পারি, আমি কিন্তু সকলের কাছে ভালো হব তা না। আমি কিন্তু কারো কাছে না কারো কাছে খারাপ হতেই পারি, কিন্তু আমার ব্যক্তি মুখলেসের প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ মানুষকে কিন্তু বঞ্চিত করার অধিকার কারো নাই, কোন নেতার নাই। আছে, আপনারা মেনে নেবেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, উনি গতকালকে আমার এই ব্রিফিং এর পরে, আমার এই বক্তব্যের পরে মাননীয় সংসদ সদস্য বলেছেন কি যে মেয়র তার ব্যর্থতার দায় আমি নাকি এমপি সাহেবকে দিচ্ছি। আমি দিচ্ছি না। আমি এই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় উন্নয়ন করব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় যদি থাকে, ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন হবে। আমি বলতে চাই যে আপনি শুধু পিছন দিক থেকে টান দিয়েন না, এই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এখন অটোমেটিক উন্নয়ন হবে। উনি বলেছেন কি যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যে উন্নয়ন হচ্ছে সেটি এমপি সাহেব নিচয়ই করেছেন, মেয়রের এখানে কোনো কৃতিত্ব নাই। আমি শুধু আপনাকে বলতে চাই, আপনি চুপচাপ ঘরে বসে থাকেন, আপনি পৌরসভার বাহিরে উন্নয়ন করেন, পৌরসভায় আপনাকে উন্নয়ন করে লাগবে না, আপনি শুধু ক্ষতি করিয়েন না, তাহলেই হবে। কি তাই না? আমার অনুরোধ যে মাননীয় সংসদ সদস্য সাহেব, আপনাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন করতে হবে না, আমি মেয়র উন্নয়ন করব, শুধু আপনি খোঁচা দিয়েন না, ক্ষতি করিয়েন না, তাহলেই হবে। মাননীয় এমপি সাহেবকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি যে বলছেন যে এইগুলা উন্নয়ন সবকিছু এমপি সাহেব করেছে, আপনি তো বিগত 2 বার এমপি ছিলেন, উপনির্বাচনে এমপি হয়েছেন, টানা 10 বছর আর 1 বছর, 11 বছর আপনি এমপি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোন জায়গায় আপনি উন্নয়ন করেছেন? 12 নম্বর ওয়ার্ডে আপনি কি করে দিয়েছেন বলেন? আমি তো 2 বছর 2.5 বছরের মেয়র, আপনি 11 বছর এমপি থেকে কি উন্নয়ন করে দিয়েছেন এই 12 নম্বর ওয়ার্ডে? আমি 12 নম্বর ওয়ার্ডে আপনাকে বলে দিচ্ছি, দেখেন, অল্প কিছু দিনের মধ্যে 3 মাসের মধ্যে কেউ যদি খোঁচাখুচি না করে, ইতিমধ্যে এক নেকে এলজিডি মন্ত্রণালয়ে প্ল্যানিং মিনিস্ট্রিতে অনুমোদন হয়ে গেছে, শুধুমাত্র টেন্ডারের অপেক্ষায়।